আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো পকান পিঠা বানাবো। তো গুড় ঝুরি করে নিচ্ছে। আমরা এই গুড়টা ঝুরি করে নিয়ে হলে গুড়টা গলায় নিব, নিয়ে হলো পোয়া পিঠা বানাবো। এই যে গুড়টা গলায় নিচ্ছে, এই যে চালের গুঁড়ি আছে এগুলো নিচ্ছি, এটা গলায় নেওয়া হলে একটা করে নেব। এরপর তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিভাবে পোয়া পিঠা বানাই। আমরা গ্রাম অঞ্চলে কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এক এক একজনের ইয়া করা একই, কিন্তু বানাতে তো সাইজটা একই রকমই হয়। কেউ হয়তো সিস্টেমটা আলাদাভাবে করে। আমরা পাকান পিঠা বলি, কেউ শহরের এলাকার ভারত বাংলা এগুলোতে বলে পোয়া পিঠা, তো আমরা তো পাকান পিঠা বলি। তো এক এক দেশের ভাষা এক এক রকম। গুড়টা একটু ইয়া করে নিচ্ছে, এটাই যে পাতিয়ে দেবো। এটা দানা গুড়। তো আমি এই যে খেজুরের গুড় দিয়ে অনেকে করে, তা চিনি দিয়ে খাওয়া হয়, খেজুরের গুড় দিয়ে খাওয়া হয়। এটা আমি কুচের গুড় নিয়ে আসছি, এটা গলায় নেব। দোলা বড় বড় দোলাগুলো ভালো করে দিই। আমি আজকে নারকেল ছড়া করেছি, অন্যদিন নারকেল দিয়ে রান্না করছি। আজকে হলো এমনি গুড়ি দিয়ে করবো, এটা আমার খুব ভালো লাগে। আর একদিন নারকেল দিয়েও আপনাদের সামনে আনবো, দেখাইনি যেহেতু এমনি করে খাইছি বাড়ি। তো এটা একটু পানি দিলাম, গুড়ের পানি বানাবে ভাস করে লে যাবে কালার দেয় না। এটা নতুন পাতিল, আমি ওই দুধ জাল দেওয়ার জন্য নিয়েছিলাম। তো ওটাখানে আমি গুড়টা গলায় নিলাম, কারণ তো তরকারি পাল্লায় গলায় নিলে ঝাল ঝাল লাগবে, এই কারণে এই যে দুধের পাল্লা গলায় নিলাম। যতক্ষণ এই গুড়টা না গলা হয়েছে ততক্ষণ নাড়বো, নাড়ার পর একটু জোড়াই নেবো, নেওয়ার পর হয়তো গোলাটা গুলে নেবো। এই যে গুড়টা গলায় নিলাম, একটু জোড়ায় ততক্ষণ আটাটা নিয়ে এলে তারপর আস্তে আস্তে দিব। গুড়টা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। তো গাইস, আমি এই পিঠা বানানোটা শিখেছি আমার দাদি নানির কাছ থেকে। শুকনাটা তো যত ইয়া করা লাগবে যত এরকম করে ইয়া করতে হবে, ফিনিশিংটা তত ভালো হবে। একটু
একটু দিলাম। ঠান্ডা এই যে আমার আটাটা গোলা হয়ে গেছে। এই যে তো আমার কুমিরটা করা হয়ে গেল। এখন হলো তেলটা গরম করে নেবো। এই যে কাঁচা নিয়ে লাগবে, এই যে দিয়ে নিলাম, আরো দিব। যত লাগবে ততই আর আল্লাহ আল্লাহ রহমত করে এই দেখে বেশি মেহেন্দি মাথা উল্টে দাও। সরে বাচ্চা অত করা হলে চললাম। এই যে পিঠা আটক করা হলে ওই তেলে দিয়ে দাদি নানির কাছে এটা করছি, মানে ওদের দেখে দেখে আমি একটু করার চেষ্টা করেছি। কোনোদিন একাই চেষ্টা, মানে একদিন হয়েছিল ওই কারণে যে একা একাই চেষ্টা করলাম, কাপড় কিনে নিলাম না। ফুলকো ফুলকো হয়েছে। নিচে দাগ শুকনা করে আছে হয়ে গেল। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার পাকান পিঠা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।